অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, চলুন সেটা দেখে নিই। প্রথমে তোমরা ক্রোমে গিয়ে সার্চ করবে prd.wb.government.in বলে, অথবা আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যেতে পারো। দিয়ে হোম পেজে যে অনলাইন জিপি সার্টিফিকেট বলে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করুন। একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজের নিচের দিকে স্ক্রল করে এখানে যে বক্স চিহ্নটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন। দিয়ে নিচে থাকা পসেট বাটনে ক্লিক করুন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করুন। আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে ওই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড পসেট বাটনে ক্লিক করুন। সার্টিফিকেটটির অ্যাপ্লিকেশন ফর্মের উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনার ডিটেলসগুলো সঠিকভাবে পূরণ করুন। লক্ষ্য রাখবেন যে যেখানে রেড কালারের যে স্টার মার্কগুলো আছে ওই বক্সগুলো আপনাকে পূরণ করতে হবে। আর যদি স্টার মার্ক না থাকে তাহলে আপনি চাইলে পূরণ করতে পারেন বা নাও পারেন। প্রথমে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটি সিলেক্ট করুন। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন। তারপর আপনি যেই ব্লক থেকে বিলং করছেন ওই ব্লকটা সিলেক্ট করে নিন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে এখানে যে সংসদ অপশান আছে ওখানে ক্লিক করে আপনি যেই মেম্বারের অধীনে পড়ছেন ওই মেম্বারটা সিলেক্ট করুন। মেম্বারের নামটা এখানে দেওয়া থাকবে, ওই মেম্বারের নামটা সিলেক্ট করে নিন। এরপর যিনি অ্যাপ্লাই করছেন তার এখানে ডিটেলসগুলো দিতে হবে। যদি আপনি ইংরেজিতে সার্টিফিকেট চান তাহলে এখানে শুধুমাত্র ইংরেজিতে নামগুলো লিখে আপনার ডিটেলসটা দিয়ে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি তার সাথে সাথে বাংলাতে চান, মানে বাংলাতে যদি সার্টিফিকেট চান তাহলে এখানে যে বেঙ্গলি অপশানটা দেখতে পাচ্ছেন বা নেপালি দুটো আছে, নেপালি বা বেঙ্গলি দুটো অপশান আছে, এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে নিন। বেঙ্গলিটা সিলেক্ট করার সাথে সাথে এখানে এই এই অপশানটাও ওপেন হয়ে গেল। এখানে আপনার ধরেন যে ডিটেলসটা দিবে নিচে ওই ডিটেলসগুলো বাংলাতে ফিল আপ করতে হবে। স্যালুটেশন অপশান থেকে আপনার স্যালুটেশনটা সিলেক্ট করুন। তারপর এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট নেমের জায়গায় আপনার নিজের নামটা দিন। তার গার্জিয়ানের নাম দিয়ে গার্জিয়ানের সাথে কি সম্পর্ক, যদি আপনার বাবার নাম দিই তাহলে ফাদার সিলেক্ট করবেন, মায়ের নাম দিন মাদার সিলেক্ট করবেন, বা অন্য কোনো যদি গার্জিয়ানের দেন তাহলে এখানে সিলেক্ট করে নেবেন সেটা সেই হিসাব করে। এখানে আপনার অ্যাড্রেসটা দিন, তারপরে আপনার পোস্ট অফিস দিয়ে পুলিশ স্টেশন সিলেক্ট করুন, দিয়ে ভিলেজটা দিয়ে পিনকোডটা দিন, তারপরে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করুন। এরপর আপনি কোন সার্টিফিকেটের জন্য এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করছেন সেটা সিলেক্ট করুন। এইখানে টোটাল 6 রকম সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তার সাথে সাথে যদি আপনার অন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে সেগুলো সিলেক্ট করুন। আমি আপনাদের দেখানোর জন্য আমি এই সার্টিফিকেটগুলো সবগুলোই সিলেক্ট করছি। এখান থেকে কি কি সার্টিফিকেটগুলো পাবেন সেটাও বলে দিচ্ছি। ক্যারেক্টার সার্টিফিকেট একটা পাবেন, ইনকাম সার্টিফিকেট পাবেন, ডিস্টেন্স সার্টিফিকেট পাবেন, কাস্ট সার্টিফিকেট পাবেন, সেম পারসন সার্টিফিকেট পাবেন, আনম্যারিড সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট মানে এই পঞ্চায়েতের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ হবে। যেমন আপনি যদি কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করেন তাহলে এই সার্টিফিকেটটা আপনি কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় প্রমাণপত্র হিসাবে ইউজ করতে পারবেন। আপনি ইনকাম সার্টিফিকেটটা ভিডিও ইনকাম এর অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করতে পারবেন, তখন এই সার্টিফিকেটটা লাগবে, ইনকাম সার্টিফিকেটটা। সেম পারসন সার্টিফিকেট যদি আপনার কোনো নামের বানানে ভুল থাকে তখন এটা ইউজ করে আপনি সেটাকে সঠিক করতে পারবেন। ক্যারেক্টার সার্টিফিকেট যদি কোনো জায়গায় দরকার হয় তখন ইউজ করা হয়। আর ডিস্টেন্স সার্টিফিকেটটা ধরেন আপনি কোনো জায়গায় পড়তে গেছেন দূরে বা কোনো কাজের জন্য কোনো জায়গায় গেছেন তখন ওটা ইউজ করবেন। আর আপনার আনম্যারিডের প্রমাণ হিসেবে আনম্যারিড সার্টিফিকেটটা দিবেন। তো আমি এখানে সবগুলো সিলেক্ট করার পর আমি ডিটেলসগুলো দিচ্ছি। এখানে আপনি যেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই মারবেন সেই সার্টিফিকেটের ডিটেলসগুলো শুধু দিলেই হবে। আমি ইনকাম সার্টিফিকেটের প্রমাণ হিসেবে এখানে অ্যানুয়াল ইনকাম দিবেন আপনি, এখানে আপনার ইনকাম সোর্সটি দিন। এরপর ডিস্ট্যান্স সার্টিফিকেটের জন্য আপনি আপনার রেসিডেন্স থেকে কত কিমি দূরে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করুন এবং যেই জায়গায় যাচ্ছেন সেই লোকেশনটার ডিটেলস দিয়ে দেন এখানে। কাস্ট সার্টিফিকেটের জন্য আপনার রিলিজিয়নটা সিলেক্ট করুন। তারপরে আপনি যে কাস্টের মধ্যে পড়বেন সেই কাস্টটা সিলেক্ট করে তার সাব কাস্টটা লিখে সিলেক্ট করে দেবেন। এরপর সেম পারসন সার্টিফিকেটের জন্য আগে যে আপনার নামটা ছিল ওই নামটা এখানে সিলেক্ট করে নিন এবং ওই পার্সনেরই বর্তমান যে নাম সেই নামটা সিলেক্ট করে নিন। তারপরে আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে ইমেল নাম্বারটা দিন। এইবার আপনাকে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো আপনি যদি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই মারেন তাহলে কাস্ট সার্টিফিকেটের একটা নির্দিষ্ট ডকুমেন্ট আছে,
ডকুমেন্টস রিলেটেড টু প্রুফ অফ কাস্ট, এই সার্টিফিকেটটি আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 এমবির মধ্যে। এরপর সেকেন্ড ডকুমেন্টসটি সিলেক্ট করুন, দিয়ে ডকুমেন্টস নাম্বারটা দিয়ে ডকুমেন্টসটি আপলোড করে দিন পিডিএফ ফরম্যাটে, এটাও 2 এমবির মধ্যে। আপনি উপরে সার্টিফিকেটগুলো পাওয়ার জন্য আপনার যতগুলো ডকুমেন্টস আছে বা প্রয়োজন হতে পারে মনে হয় সেই ডকুমেন্টসগুলো এখানে পিডিএফ করে আপলোড করে দিন। তারপরে এখানে আপনার 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে এই পাশে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পাঠিয়ে দেওয়া হবে আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি কিসের জন্য সার্টিফিকেটে অ্যাপ্লাই মেরেছেন সেটা দেখে নেবেন, অ্যাপ্লিক্যান্টের নামটা দেখে নিতে পারবেন, কবে অ্যাপ্লাই মেরেছেন এবং তার স্ট্যাটাসটা কী সেটাও দেখে নিতে পারবেন। এখানে অ্যাকশন যে অপশান আছে ওই চোখ যেটা চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন। তারপর আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবেন উইথ অ্যাপ্লিকেশন নাম্বার, আর এখানে আপনি সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন, যদি কোনো রকম ভুলভাল হয়েছে কিনা সেটাও চেক করে নিতে পারবেন। যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে চান এবং সার্টিফিকেট ডাউনলোড করতে চান এই অপশানটায় ক্লিক করবেন। তারপর আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করুন। আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি ট্র্যাক করতে পারবেন এবং অপারেটর যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে আপনার ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। এখানে দেওয়া রয়েছে এই সার্টিফিকেটটি 6 মাসের জন্য ভ্যালিড থাকবে এবং আপনি অ্যাপ্লাই করার 7 দিনের মধ্যে এটা অপারেটর অ্যাপ্রুভ করে দেবে। কিন্তু এই সার্টিফিকেটটা অনলাইনে করার পরও আপনাকে এই সার্টিফিকেট নিয়ে অঞ্চল অফিসে যেতে হবে, দিয়ে স্ট্যাম্পগুলো মেরে নিয়ে আসতে হবে আর সেক্রেটারি একটা সিগনেচার করে নিয়ে আসতে হবে। যদি সেক্রেটারির সিগনেচার আর স্ট্যাম্পগুলো না থাকে তাহলে ওই সার্টিফিকেট ভ্যালিড থাকবে না, অন্য কোনো সরকারি ক্ষেত্রে সেটা ইউজ করতে পারবেন না আপনি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কমেন্টে তা জানান।